প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য যে প্রশ্নোত্তর এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা পঞ্চম সেমিস্টার মাইনরের প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন দেখো, কবিতায় বিশ্বাস ও সংশয়ের দ্বন্দ্ব কীভাবে প্রকাশিত হয়েছে? উত্তর দেখো, রাতের গাড়ি কবিতার অন্যতম বৈশিষ্ট্য হল বিশ্বাস ও সংশয়ের দ্বন্দ্ব। কবি রেলগাড়িকে জীবনের প্রতীক করেছেন, কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন। কেউ বলে যন্ত্র সে, আর কিছু নয়। অর্থাৎ তারা রেলগাড়িকে কেবল নির্জীব যন্ত্র বলে মনে করে, এর মধ্যে কোনো রহস্য বা প্রাণ খুঁজে পায় না। আবার কেউ কেউ ভাবে এই যন্ত্র মনহীন, অচেতন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই যন্ত্রকেই যাত্রীরা প্রাণ মন সমর্পণ করে। তারা এক নামহীন অদৃশ্য চালকের ওপর আস্থা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এখানে বিশ্বাস জন্ম নেয় সেই জায়গায় যেখানে যুক্তি সংশয় তৈরি করে। এই দ্বন্দ্বই মানুষের জীবনের প্রতিচ্ছবি। জীবন নিয়েও মানুষের মনে সংশয়, শেষ কোথায়, গন্তব্য কী, সবই অজানা। কিন্তু তবুও মানুষ জীবনকে মেনে নেয়, তার ওপর বিশ্বাস স্থাপন করে, আর অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যায়। তাই কবিতায় বিশ্বাস ও সংশয়ের দ্বন্দ্ব আসলে মানব জীবনেরই প্রতিফলন। পরবর্তী প্রশ্ন, ঘুমের ভিতরে থাকে অচেতন কোনো দূর প্রভাতের প্রত্যাশা। উক্তিটির তাৎপর্য বিশদে আলোচনা করো। রবীন্দ্রনাথের কবিতা রাতের গাড়ি জীবনের গভীর দার্শনিক ভাবনায় ভরপুর। উক্তিটি আসলে কবিতার অন্যতম কেন্দ্রীয় ভাবনা প্রকাশ করে। এখানে ঘুম কেবল নিদ্রা নয়, এটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে জীবনের অবচেতনের, আবার মৃত্যুরও। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার চেতনা লুপ্ত হয়, চারপাশে জগৎ অন্ধকারে ঢেকে যায়। এই ঘুম প্রতিকায়িত করছে জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর অনিবার্য অন্ধকারকে। কিন্তু কবি এখানেই থেমে যাননি। তিনি বলেছেন, সেই ঘুমের ভিতরে লুকিয়ে আছে এক দূর প্রভাতের প্রত্যাশা। অর্থাৎ মানুষের অবচেতন মনেও থাকে আলোর আকাঙ্ক্ষা, নতুন দিনের প্রত্যাশা। এটি মানুষের স্বভাবজাত আশা, যা কখনো নিঃশেষ হয় না। যত অন্ধকারই আসুক, মানুষ মনে মনে বিশ্বাস করে একদিন আলো আসবে। এখানে প্রভাত প্রতীক হয়েছে আলোর, জীবনের নবজাগরণের, নতুন সূচনা। রাত যতই দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন হোক, তারপরে প্রভাত আসবে। তেমনি জীবনের সমস্ত কষ্ট, অনিশ্চয়তা ও মৃত্যুর অন্ধকারের পরেও মানুষ বিশ্বাস করে, তারপরে রয়েছে মুক্তির আলো, রয়েছে আশার ভোর। এই উক্তির মধ্যে রবীন্দ্রনাথের জীবন দর্শন স্পষ্ট হয়ে ওঠে। তার দৃষ্টিতে মৃত্যু মানে সমাপ্তি নয়, বরং অন্ধকার ভেদ করে আরও বৃহত্তর আলোর পথে যাত্রা। তাই মানুষ নিদ্রার মাঝেও, অচেতনের গভীরেও, মৃত্যুর ছায়ার মধ্যেও আলোর প্রত্যাশা করে। এইভাবে উক্তিটি কেবল কবিতার ভাব নয়, রবীন্দ্রনাথের সার্বিক দর্শনের প্রতিফলন। তার কবিতায় বারবার উঠে এসেছে এই বার্তা, অন্ধকারের মধ্যে দিয়েই আলো আসে, মৃত্যু দিয়েই জীবনের অর্থপূর্ণ হয়। তাই এই উক্তিটি একাধারে প্রতীক, দর্শন ও আশার বাণী, যা পাঠকের মনে গভীর প্রভাব ফেলে। 2 নম্বরে প্রশ্ন দেখবে, কবিতায় রাতের রেলগাড়িকে কবি কেন প্রাণের সঙ্গে তুলনা করেছেন? কবি মনে করেন, মানুষের প্রাণও যেন এক বিরামহীন রেলগাড়ির মতো। যেমন রাতের আঁধার ভেদ করে রেলগাড়ি অনির্দিষ্ট গন্তব্যের দিকে চলে যায়, তেমনি প্রাণও অজ্ঞাত ভবিষ্যতের পথে ধাবমান। উভয়ের চলা থেমে থাকে না, আর তাদের লক্ষ্য অচেনা। তাই কবি রেলগাড়িকে প্রাণের প্রতীক বলে মনে করেছেন। অসীম আঁধারে কালি লেপা কিছু নয়, উক্তিটির তাৎপর্য কী? এখানে কবি রাতের অন্ধকারকে বর্ণনা করেছেন। অসীম রাত্রি যেন কালির প্রলেপে মোড়া, যেখানে কিছুই স্পষ্ট দেখা যায় না। এই আঁধারের মধ্যে কবির মনে হয় নিদ্রার ওপারে কে পরিচয়হীন দেশ রয়েছে। সেই রাতের এই কালো শূন্যতা মানুষের অচেনা ভবিষ্যতের প্রতীক হয়ে ওঠে। কবিতায় ক্ষণ আলো ইঙ্গিতে কথার অর্থ কী? রেলের জানালা দিয়ে বাইরের অন্ধকারে ভেদ করা কাহিনী।